তিন নাম্বার একটা বর্ণনা শোনেন, কুল হুয়াল্লাহু আহাদ পাঠককে জান্নাতে নিয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ এটার মহব্বত, মানে এটার আপনি ভালোবাসেন, এই ভালোবাসাটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আনসারী সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম বানায়া দিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তিনি বলেন, কানা রাজুলুম মিনাল আনসার ইয়াউম্মুনা, এক আনসারী সাহাবী আমাদের ইমামতি করে। আনসারী সাহাবী ইমামতি যখন করে, তিনি শুধু কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা বেশি পড়ে, অন্যান্য সূরা পড়ে, তবে এই সূরাটাও উনি প্রতি নামাজে পড়ে। তো আমাদের মধ্যে বিজ্ঞ জনেরা তাকে বললেন, কিউ আপনি এত কুল হুয়াল্লাহ পড়েন কা, অন্য একটু সূরাও পড়েন মাঝে মাঝে, আপনি কুল হুয়াল্লাহ পড়েনি প্রত্যেক রাকাতে? তো তিনি জবাব দিলেন, শোনো তোমরা, আমি এটা প্রতি নামাজে এটা করবই। ইন আহবাবতুম, তোমরা যদি পছন্দ করো তাও আমি এটা করব। ওয়া ইন কারিহতুম, যদি অপছন্দ করো তাহলে আমি ছাড়া অন্য কাউরে ইমাম বানাও, কিন্তু আমারে যতদিন ইমাম রাখবা আমি অন্যান্য সূরা তো পড়বো, কুল হুয়াল্লাহু আহাদ এটাও পড়বো। এখন তোমরা মন চাইলে আমারে রাখো ইমাম হিসেবে, নাইলে অন্য একজন ইমাম রাখো। তো সাহাবীগণ জবাব দিলেন, না না না, আপনি তো আমাদের মাঝে সম্মানিত ব্যক্তি, আপনারে কিভাবে পাল্টাই আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ব্যাপারে অভিযোগ গেল, হুজুর তিনি তো এরকম করে। নবীজি ডাক দিলেন, মা হামালাকা আলা লুজুমি হাদিহিস সূরা ফি কুল্লি রাকআ, প্রত্যেক নামাজে এই সূরাটা তুমি আবশ্যক করে নাও কেন? সাহাবী জবাব দিলেন, ইন্নী উহিব্বু হাদিহিস সূরাতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এই সূরাটা ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার প্রতি তোমার যেই ভালোবাসা, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে।